ইংল্যান্ড কোচ টমাস টুকেল খুব একটা ভালো নেই, কারণ খুব স্বাভাবিকভাবেই ফাইনালের কন্টেন্ডার প্রত্যেকেই ছিল এই শেষ 4 দলের। সেখানে আনফর্চুনেটলি ফ্রান্স এবং ইংল্যান্ডকে তৃতীয় নির্ধারণী ম্যাচটা খেলতে হবে, এবং এই কোচদের যে মাইন্ডসেট, তারা কি পুরোপুরি প্রস্তুত ছিলেন এই ম্যাচের জন্য? যে ফর্মালিটিসটা করতে হবে এখন, সেই ফর্মালিটিসটা আসলে কতটা কঠিন? আমরা শুরুটা যদি টমাস টুকেলের একটা উক্তি দিয়ে শুরুটা করি বা দেখি তিনি কি বলেছেন এই ম্যাচের আগে, যেহেতু তিনি কথা বলেছেন। টমাস টুকেল তিনি বলছেন যে none of the players want to play this match, they want to play the final. তো আসলেই এটাই তো ড্রিম, এটাই সব কিছু ছিল, এবং যেভাবে তারা নরওয়েকে হারিয়ে এসছে, তবুও তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচ, এটার একটা ভ্যালু আছে ইন টার্মস অফ ফিফা নর্মস এবং তাদের প্রাইজ মানি সব কিছু ব্যক্তিগত অর্জন। বরাবরই ওয়ার্ল্ড কাপ ফর্ম্যাটে এটা হয়ে আসছে, কিন্তু আসলেই কতটা কঠিন একটা চ্যাম্পিয়ন হতে চাওয়া দলের জন্য? না, আসলে এটা মানাটা অনেক কঠিন। আমরা হ্যারি কেনের প্রেস কনফারেন্সের তার বক্তব্য দেখেছি, আসলে কতটা কষ্ট পেয়েছে। আসলে এরকম স্টেজে সেমিফাইনাল, যেটা আসলে 60 বছর ধরে তারা এখন পর্যন্ত ফাইনালে যেতে পারছে না, এই যে ব্যাপারটা, এটা কিন্তু খুবই খুবই কষ্টদায়ক একটা ব্যাপার, এবং তার সাথে ভেরি নিয়ার টু রিচ ফাইনাল। সেই ক্ষেত্রে 1 গোল দেওয়ার পর 2 গোল খেয়েছে। আসলে সত্যি কথা বলেছে টমাস টুকেল যে এই ম্যাচ খেলার জন্য কেউই প্রস্তুত না, তারা সবাই ফাইনাল খেলতে চায়। এখন আসলে যদি আপনি প্রাইজ মানির কথা বলেন, এবং হ্যারি কেন এবং বিলিংহাম তারা দুইজন খেলবে কিনা, এটা একটা ব্যাপার, কারণ তাদেরও কিন্তু সুযোগ আছে গোল্ডেন বুট জেতার। যদি কেউ দুইজন থেকে 2 গোল করে ফেলে, তাহলে কিন্তু তারা সেই রেসে চলে আসবে। তো আমার কাছে মনে হয় যে আসলে এটা দুই টিমের জন্যই সমান। এরকম ম্যাচ আসলে কেউ খেলতে চায় না যারা কিনা লাস্ট ইয়ারের ফাইনালিস্ট। এমবাপ্পের জন্য তো বোধহয় আরো কষ্টের, গতবার ফাইনালে, আর ইংল্যান্ডও আসলে মানে আমি বলবো যে ব্যাড লাক, এরকম আসলে এই ম্যাচ খেলার জন্য তারা রেডি ছিল না। তবু এই ম্যাচটা কেমন হতে পারে? আমরা একটু সম্ভাব্য একাদশ যদি দেখি, ম্যাচটা দুই দলকে আমরা খুব শুরু থেকেই দেখছি। এবারে ওয়ার্ল্ড কাপে যে ধরনের খেলছে তারা, আমরা যদি 11 সম্ভাব্য ফ্রান্স দিয়ে শুরুটা করি, তো স্বাভাবিকভাবেই সেখানে আমরা দিদিয়ের দেশমকে দেখতে পারি। তার এই সেট আপটা, অর্থাৎ এমবাপ্পে, তিনি অনেক কিছুর সামনে দাঁড়িয়ে, সুতরাং বুট জয়ের যে ব্যাপারটা সেটা থাকবে। বারকোলা, শেরকি, দেমবেলে, কোনে, কান্তে, এরা যারা আসলে পুরোপুরি এই সেট আপে স্টার, তাদের সবাইকে নিয়ে ভাবছে সম্ভব না। আমার কাছে মনে হয় যে আপনার বারকোলার জায়গায় ডুয়ে খেলবে। বারকোলা লাস্ট ম্যাচে 11-এ খেলেছে, মেবি নাও খেলতে পারে। আর চেরকিকে নামানো উচিত, এবং সে খেলবে। যদি এই ম্যাচ না খেলায়, তাকে আসলে এটা তার উপরে অবিচার হবে, এবং কান্তেকে এই ম্যাচ স্টার্ট করা উচিত। যে কিনা লাস্ট আপনার 18 এবং 22 ওয়ার্ল্ড কাপে কন্টিনিউ ম্যাচ খেলেছেন, এবং ওয়ান অফ দ্য কি প্লেয়ার ছিলেন ফ্রান্স টিমের। হয়তো এই ম্যাচে এই টিমে ধরেন আপনার চৌমেনি, কোনে, ওদের মতো প্লেয়ার ইয়াংস্টাররা আছে, সেই কারণে তাকে নামানো হয়নি। তো আমার কাছে মনে হয় যে ডিফেন্স লাইনও আপনার পরিবর্তন করা দরকার আছে। এই যে কোনাতে ঢুকবে ডেফিনেটলি, হার্নান্দেসও ঢুকবে। তো আসল কথা আমার কাছে মনে হয় যে এইসব ম্যাচগুলোতে দাদা, আপনার কোচের একটা মানে ব্যাপার থাকে, যারা কিনা ধরেন টোটাল ওয়ার্ল্ড কাপে 7টা ম্যাচে যাদের খেলানো কম হয়েছে, তাদেরকে সেই খেলাতে পারে, এবং একটা কম্পিটিশনে থাকবে। বিকজ অলরেডি প্রত্যেকটি ইউরোপিয়ান লিগ কিন্তু শুরু হয়ে যাবে, আর আই থিঙ্ক 2 উইকস আর 3 উইকসের মধ্যে। তো এই যে একটা কম্পিটিশনের মধ্যে থাকা, এটা কিন্তু এই ম্যাচটা খেলতে, টুকেলের চুক্তি এখনো আছে দলের সঙ্গে, তিনিও সেটা বলেছেন যে আমি এখনো যেহেতু ক্যারি করছি, আমি সামনে এগিয়ে নিয়ে যাবো। আমরা ইংল্যান্ডেরটা দেখবো, যেটা বলছি যে টুকেলের যে ব্যাপারটা, সেটা এখন আসবে। টুকেল অন্তত কি চিন্তা করছেন, কারণ তার চুক্তির ব্যাপারে কথা বলছিলাম। দেশম তো দীর্ঘদিন ধরে চালাচ্ছেন দলটাকে, পিকফোর্ড তিনি তো আছেনই গোলবারে, কেইন, বেলিংহামের কথা আপনি বলছিলেন, তাদেরও যেহেতু ইন্ডিভিজুয়াল স্কোর করার সুযোগ আরও সামনে থাকছে। গর্ডন দারুণ ছন্দে আছেন, রাইস আছেন, অ্যান্ডারসন, তারাও শেষ দিকে অনেক ভালো খেলেছেন। স্পেন্স, গুই, স্টোনস, জেমস, আমার কাছে মনে হয় ইংল্যান্ডের এই যে সেটআপটা আপনি দিয়েছেন, এটা কিন্তু লাইক আর্জেন্টিনার সেটআপটা। এখন এই সেটআপের কয়জন প্লেয়ার এগ্রি, রাইট, মানসিকভাবে রেডি খেলার জন্য, এটা কিন্তু একটা ম্যাটার। তো এখন এই ক্ষেত্রে কিন্তু আপনি ধরেন যে রজার্স এবং গ্রোডন, তারা দুজনকে নাও রাখতে পারে টিমে, কারণ সেই জায়গায় সাকা আছে, আপনি রাশফোর্ড আছে। তো এখন বিলিংহাম, হ্যারি কেন মেবি খেলতে পারে, কারণ তাদের একটা সুযোগ আছে, এবং ডাকলান রাইস এবং অ্যান্ডারসনের জায়গা হয়তো বা পরিবর্তন করে 2জন প্লেয়ার নামাইতে পারে। আর
জেমস, স্টোনস, গে এবং স্পেন্স আসলে লাস্ট ম্যাচে আসলে সেই একটু ব্যথা পেয়েছে। হ্যাঁ, স্পেন। তো এখন আজকে সে খেলবে কিনা এটা একটা কনসার্নের ব্যাপার। আমার কাছে মনে হয় পিকফুটের জায়গায় নতুন কোনো গোলকিপারের খেলানো উচিত। হতেই পারে বেঞ্চে থাকা কিপারদের একটু হ্যাঁ, তৃতীয় কারণ স্থানে- আসলে যারা আছে সবাই কিন্তু প্রিমিয়ার লিগেই খেলে। এখন সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে কিছু পরিবর্তন করা উচিত এবং কিছু প্লেয়ারের মোরালি আপ করা উচিত। এবং পিকফোর্ডদের তো অনেক মেন্টাল স্ট্রেসও গেছে, অনেক প্রেশারও গেছে এই ধরনের ম্যাচ